ক্লাস 9 এর যারা শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা জাস্ট কয়েকটা দিন পরে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 15 দিনের একটা চ্যালেঞ্জ করব, আমি করব এবং তোমাদের কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু নিতে হবে। এই 15 দিনে জাস্ট তুমি যেভাবে আমি তোমাকে বলবো, যে অনুযায়ী তোমাকে ভাইয়া পড়তে বলবো, তুমি যদি সেইভাবে পড়ো তাহলে কিন্তু বার্ষিক পরীক্ষায় সেরা একটা কোপ দিতে পারবা, তাতে কিন্তু বিন্দু পরিমাণে ভুল নাই। এখন তুমি কিভাবে পড়বা, কোন অনুযায়ী পড়বা, জাস্ট আমি যদি তোমাদেরকে প্ল্যানটা বলি, এখানে কিন্তু দেখতে পারতেছো অনেক কিছু কিন্তু লেখা আছে। সো এই জিনিসগুলো কিন্তু নিয়ে আলোচনা করবো। তবে তার আগে ফার্স্টে একটু খেয়াল করো, সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, আমি প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থী নিয়ে কিন্তু আমি কথা বলবো। জাস্ট তুমি দেখো ভাইয়া কি বলে। 1 নম্বরে আসি, দেখো 1 নম্বরে হচ্ছে কিন্তু শেষের অধ্যায়গুলোর জন্য প্রথমে তোমার বেসিক খাইতে হবে, তারপর টাইপ আকারে কোপায়া প্র্যাকটিস করতে হবে। বিষয়টা বুঝছো? ক্লাস 9 এর যত শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু আমি যদি বলি সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, আমি প্রত্যেক গ্রুপের কথা যদি বলি, বিশেষ করে ভোকেশনাল বাদে বাকি 3 গ্রুপ সায়েন্স, আর্টস, কমার্স, তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, ফর এক্সাম্পল আমি যদি বলি পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, গণিতে, তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট, সেকেন্ড, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইসলাম, নৈতিক শিক্ষা, জীববিজ্ঞান, এছাড়াও কিন্তু কমার্সের আমি যদি বলি এই যে হিসাব বিজ্ঞান, ব্যবসা, উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং বিজ্ঞান আছে। তারপর হচ্ছে কিন্তু আর্টসের আমি যদি বলি ভূগোল, পরিবেশ, ইতিহাস, অর্থনীতি, এই যে সাবজেক্টগুলা এগুলো বেশিরভাগই হচ্ছে কিন্তু লাস্টের অধ্যায়গুলা। কোন অধ্যায়? লাস্টের অধ্যায়গুলো, আমি এটা কিন্তু জানি। এখন লাস্টের অধ্যায় কিন্তু অনেকেই তোমরা আমার কিন্তু ক্লাস কিন্তু পাও নাই, বাট আমি তোমাদের সাথে একটা চ্যালেঞ্জ দিতে চাই। জাস্ট 15 দিনের একটা খেলা খেলবো আমরা। এই খেলায় জাস্ট তুমি দেখবা যে রিফাত ভাই তোমাদেরকে কিভাবে কভার করে দেয়। তোমরা জানো রিফাত একাডেমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করেছে, তোমরা কিন্তু এটা সবাই জানো। তো এই উপলক্ষে আমি জাস্ট তোমাদেরকে আমি 15 দিনের একটা টাইম দিতে চাই। ক্লাস 9 এর যত শিক্ষার্থী আছে আমি তোমাদেরকে বলতেছি ভাইয়া, এটা তোমাদের জন্য এবং আমার জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ থাকবে ভাই, আমি আবারও বলতেছি। এবং কিভাবে তুমি কভার করবা, ফার্স্টে আমি বলছি কি যে শেষের অধ্যায়গুলা জন্য প্রথমে তোমার বেসিক খাইতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ভাইয়া অনেকে বেসিক বোঝে না, গাইড পড়ে, দুমায়া গাইড পড়ে, বাট জীবনও তুমি যদি গাইড পড়ো এইভাবে, তাহলে সেক্ষেত্রে জীবনও তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। বাস্তব কথা, তোমার বেসিক খাইতে হবে, বেসিক ভাইয়া ধরতে হবে এবং টাইপ আকারে কোপায়া প্র্যাকটিস করতে হবে, রাইট? তোমার প্রত্যেকটা জিনিস টাইপের ভিতরে আনতে হবে। যেই ভুলটা আগের ব্যাচ গুলা করছে তুমি সেই ভুলটা যদি করো তাহলে বিশাল রকমের কিন্তু মারা খাবা, এটা আমি আগেও বলেছি, এখনো কিন্তু বলতেছি। আচ্ছা, এবার আসি, পারলে 2 থেকে 3 অধ্যায় একদিনে শেষ করবা। ফর এক্সাম্পল আমি তোমাদের জন্য একটা রুটিন রেখেছি, এই রুটিনটা কিন্তু এসএসসি 26 ব্যাচদের কিন্তু আমি দিয়েছি। তুমি নর্মালি গেস করো, এখন থেকে এই মুহূর্ত থেকে আমার সাজেশন থাকবে ভাইয়া তোমার স্কুল অথবা মাদ্রাসায় যাওয়া লাগবে না। তুমি 15টা দিন একটু বাসায় থাকো। আমি কি বলছি? 15টা দিন একটু কষ্ট করে বাসায় থাকো, তোমার স্কুল বা মাদ্রাসায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার কথা বুঝছো? যদি তুমি স্কুল বা মাদ্রাসায় কিন্তু যাও তাহলে কিন্তু একটা বিশাল বাস তোমার জন্য অপেক্ষা করতেছে, অর্থাৎ তোমার সিলেবাস কিন্তু কমপ্লিট হবে না এবং শেষবাস কিন্তু হাহাকার, অর্থাৎ তোমার কিন্তু পুরো সিলেবাসটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। কারণ তুমি যদি এখন স্কুলে যাও, তুমি সকালে যাবা বিকেলে আসবা, তাহলে তুমি পড়বা কোন সময় ভাইয়া? তুমি পড়বা কোন সময়? আমি তোমাকে পারফেক্টলি একটা গাইডলাইন কিন্তু দিচ্ছি। তো ফর এক্সাম্পল তুমি চিন্তা করো যে তুমি কিভাবে পড়বা, সেটা একটু দেখো। আমি যদি বলি তুমি যদি স্কুলে না যাও, আমি একটু রুটিনটা আগে বলি যে ভাইয়া কতক্ষণ তোমার পড়তে হবে। আমি যদি সকালে কথা বলি, সকালবেলা ঘুম থেকে কোন সময় ওঠো? তোমরা অনেকে ফজরের সময় ওঠো, যারা আমরা মুসলমান আছি ফজরের নামাজ পড়ে কিন্তু অনেকে পড়তে বসো, তাই না? তো আমি যদি বলি ধরো আমি 7টা ধরলাম, 7টার সময় তুমি 7টার সময় তুমি ঘুম থেকে ওঠো। তুমি 7টার সময় কিন্তু ভাইয়া ঘুম থেকে ওঠো, বা ঘুম থেকে বা তার আগে তোমরা ওঠো অনেকে, আর তুমি 7টার সময় পড়তে বসবা। তুমি 7টা থেকে 8টা, 8টা 9টা, এই 2 ঘন্টা তুমি পড়বা। 9টা থেকে 10টা খাওয়া দাওয়া, এরপরে ধরো 10টা থেকে তুমি আবার দুপুর 1টা পর্যন্ত তুমি পড়বা। 1টা থেকে ধরো 3টা পর্যন্ত তোমার খাওয়া দাওয়া, গোসল, তারপর হচ্ছে কিন্তু নামাজ, এগুলো তুমি কভার করবা। 3টা থেকে ধরো তুমি 4টা পর্যন্ত পড়লা। হ্যাঁ, এরপরে 4টা থেকে একটু ঘুম দিলা, বিকালবেলা তুমি একটু ঘুম দিলা, অথবা তুমি ঘুম যদি না দাও একটু ঘুরতে বের হইলা মনটাকে ফ্রেশ করার জন্য। তো মোটামুটি 4 থেকে 5টা, 5টা থেকে 6টা, এই 2 ঘন্টা তুমি আসরের নামাজ এবং ঘোরাফেরা বা ঘুম কভার করলা। তুমি 6টার সময়, যেহেতু আমাদের কিন্তু সন্ধ্যা হয় এখন 6টায়, 6টা থেকে একেবারে 9টা পর্যন্ত তুমি টানা পড়বা। এবার খাওয়া দাওয়া 1 ঘন্টা এবং নামাজ 1 ঘন্টার ভিতরে। তারপর 10টা থেকে তুমি 12টা পর্যন্ত পড়বা। যদি তুমি স্কুলে না যাও, তুমি যদি এই রুটিনটা ভাইয়া ফলো করো, ভাইয়া তোমার সাথে কেউ পারবে না। আমি আবার বলতেছি, তুমি এই সিক্রেট জিনিসটা বোঝো, তুমি এই সিক্রেট জিনিসটা ভাইয়া বুঝো। 7টা থেকে 9টা, 10টা থেকে 1টা, আমি জাস্ট এটা কিন্তু সকাল এবং দুপুর ধরতেছি। সকাল প্লাস হচ্ছে কিন্তু দুপুর, সকাল প্লাস কিন্তু দুপুর। 3টা থেকে 4টা, এটা আমি বিকাল ধরলাম, এই যে বিকাল। এবার আমাদের কিন্তু সন্ধ্যার পর যে পড়াটা স্টার্ট হবে, অর্থাৎ রাতের বেলা। তুমি দেখো রাতের বেলায় এই যে দেখো এটা হচ্ছে কিন্তু রাত। তাহলে তুমি একটু কাউন্ট করো যে ভাইয়া 7টার সময় তুমি যদি পড়তে বসো, 8টা 9টা 2 ঘন্টা, 10টা থেকে 1টা তার মানে 11টা 12টা 1টা 5 ঘন্টা,
3টা থেকে 4টা 1 ঘন্টা, এখানে 6 ঘন্টা, 6টা থেকে 9টা, তাহলে 7টা 8টা 9টা 9 ঘন্টা, তারপর তোমার 10টা থেকে 12টা, তোমার হচ্ছে 11টা 12টা, তোমার কিন্তু 11 ঘন্টা তুমি এই রুটিনটা ফলো করলে তোমার 11 ঘন্টা তুমি কিন্তু পড়তে পারতেছো। যা ভাইয়া এই মুহূর্তে তোমাদের জন্য ভাইয়া প্লাস পয়েন্ট। এই মুহূর্তে দরকার এই 11 ঘন্টা, বাদ দাও 10 ঘন্টা, এই মুহূর্তে ভাইয়া তোমার দরকার। তুমি যদি স্কুলে যেয়ে টাইম লস করো তাহলে কিন্তু কোনো লাভ নাই, তুমি বার্ষিকে কিন্তু কাঁপাইতে পারবা না, সহজ কথা, হিসাব সোজা। এই মুহূর্তে ভাইয়া তোমার এই 11 ঘন্টা তোমার জন্য যে কতটা ইম্পর্টেন্ট এটা তুমি আসলে, আমি জানি না যে তুমি কতটুকু বুঝতে পারতেছো। তুমি বার্ষিকে যদি সেরা কোপ দিতে চাও, সেরা ভাবে কোপ দিতে চাও ভাইয়া, এই মুহূর্তে এই 11 ঘন্টা তোমার বাসায় বসে টাইম দেওয়া উচিত। তোমার স্কুল মাদ্রাসা তুমি বাদ দাও, বহুত যাইতে পারবা, সামনে বহুত যাইতে পারবা, বাট অন্তত তোমাকে এই কদিন বাদ দাও। কারণ তুমি স্কুলেও গেলা, স্কুলে মানে তুমি যদি স্কুলে যাও তাহলে সেক্ষেত্রে প্রপারলি কিন্তু তুমি এই টাইমটা দিতে পারবা না। প্রপারলি এই টাইম না দিতে পারলে তাহলে সেক্ষেত্রে তোমার বার্ষিক পরীক্ষার তো প্রস্তুতি হবে না। তুমি বিষয়টা মাথা দিয়ে চিন্তা করো, মাথা দিয়ে চিন্তা করো। আমি বলতেছি না, আমি কিন্তু ভাইয়া বলতেছি না যে ভাইয়া তুমি স্কুলে যাইতে পারবা না, এটা আমি কিন্তু বলতেছি না। বাট আমি যেটা মনে করি, তুমি স্কুলে যদি না যাও ভাইয়া পারফেক্ট একটা সময় পাবা এবং এই টাইমটা কিন্তু তুমি তোমার পড়ার পিছনে কিন্তু দিতে পারবা। ক্লিয়ার ভাইয়া? ওকে ফাইন। এরপর আসি কিন্তু ভাইয়া নেক্সট, আমরা কিভাবে কভার করব সায়েন্স আর্টস কমার্স। আমি তোমাকে যেটা বলবো, এসএসসি 26 ব্যাচ যারা ক্লাস 10-এ আছে বর্তমানে, ওদের টেস্ট পরীক্ষা সামনে, তো ওদেরকে যে গাইডলাইনটা দিচ্ছে সেম গাইডলাইনটা ভাইয়া তোমাদেরকে দিব। ওদেরকে আমি বলছি যে গদবাদা ডেইলি 5টা সাবজেক্ট না পড়া একটা সাবজেক্ট তুমি ধরবা। ফর এক্সাম্পল যারা সায়েন্সের আছে, তুমি ফার্স্টে জীববিজ্ঞান ধরবা। এই ধারাবাহিকতা যারা বজায় রাখতে পারবা, কমেন্টে লেখবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কোন ধারাবাহিকতা তুমি দেখো, তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো তুমি ফার্স্টে জীববিজ্ঞান ধরবা। জীববিজ্ঞান 2 দিন বসে জীববিজ্ঞান পুরোটা তুমি কমপ্লিট করবা। কেমনে কমপ্লিট করো, কিভাবে কমপ্লিট করো, কোন ওয়েতে কমপ্লিট করো, এটা আমি বলতেছি, এটা আমি কিন্তু ভাইয়া বলতেছি। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো জীববিজ্ঞানে বিশেষ করে লাস্টের অধ্যায়গুলো আছে, আমি যদি বলি 8ম অধ্যায়, 9ম অধ্যায়, 10ম, 11, 12, 13 এই জিনিসগুলো, এই অধ্যায়গুলো আছে। 6ষ্ঠ অধ্যায় কিন্তু ভাইয়া তোমাদের আছে, 2য় অধ্যায় কিন্তু তোমাদের আছে। আবার এক এক স্কুলে কিন্তু এক এক রকমের সিলেবাস কিন্তু করছে, কোনো অসুবিধা নাই। রিফাত ভাইয়া কিন্তু একটা তোমাদের কিন্তু সারপ্রাইজ আমি দিতে চাচ্ছি। তোমাদের আমি কিন্তু কথা দিছিলাম যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তোমাদের তো আমি কিন্তু পড়াচ্ছি। এছাড়াও আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম 50% আমি তোমাদের ফ্রিতে কভার করে দেবো, মনে আছে? তা আমার কিন্তু ভাইয়া কোপায়া ক্লাস আসতেছে, তুমি জাস্ট একটা ক্লাস দেখবা তোমার কিন্তু খেল খতম। তুমি কিভাবে পড়বা ভাইয়া, তুমি দেখো কিভাবে তোমার পড়া উচিত। ফার্স্টে তুমি যেটা ধরো, সায়েন্সের জীববিজ্ঞান ধরো, কমার্সের হিসাব বিজ্ঞান প্রথমে ধরো, আর্টসের ভূগোল পরিবেশ এগুলো প্রথমে তোমার ধরতে হবে। ধরো ফর এক্সাম্পল তুমি যেটাই ধরো না কেন, ফার্স্টে তুমি ওই অধ্যায়ের বেসিকটা ভালোভাবে কভার করবা। সাজেশন দেখো, বেসিকটা কভার করার পরে, যেমন তুমি চিন্তা করো, আমি যদি বলি পদার্থ বিজ্ঞানের কথাই আমি যদি বলি, বেসিকটা কভার করার পরে সাথে সাথে টাইপ ভিত্তিক এমসিকিউ। টাইপ ছাড়া তুমি এমসিকিউ করবা না, সহজ কথা। সাথে সাথে ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ। ক্লিয়ার? টাইপ ভিত্তিক এমসিকিউ। এরপরে কি, টাইপ ভিত্তিক এমসিকিউ করার পরে এরপরে ভাইয়া তোমার সৃজনশীল করার আগে, টপ সৃজনশীল করার আগে তোমার যেটা কমপ্লিট করতে হবে ওই অধ্যায়ের সাথে সাথে টাইপ ভিত্তিক সিকিউ, টাইপ ভিত্তিক সিকিউ আর অথবা সৃজনশীল তুমি কভার করবা। এবার তুমি কি করবা, টাইপ ভিত্তিক সিকিউ যখন তুমি কভার করবা, এবার সাথে সাথে তোমার টপ সৃজনশীল কমপ্লিট করতে হবে। টপ সৃজনশীল কি বলছি ভাইয়া, টপ সৃজনশীল তোমার কভার করতে হবে, গেল এটা। এরপর ভাইয়া তুমি কি করবা, সাথে সাথে টপ সৃজনশীল যদি তুমি কভার করে ফেলো, এবার তুমি কয়ের জন্য পড়বা। কয়ের জন্য ভাইয়া, কয়ের জন্য তুমি পড়বা, যেগুলো কিন্তু আমরা পিডিএফ প্রত্যেকটা অধ্যায় কভার করার পরপরই আমি কিন্তু দিয়ে দিই। এরপরে কিন্তু ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা কিন্তু আমাদের টাইপ ভিত্তিক। তো টাইপ ভিত্তিক তোমার কিন্তু এসকিউ। এসকিউ মানে কি, শর্ট কোশ্চেন, মানে সংক্ষিপ্ত প্রশ্ন তুমি কভার করবা। তুমি এই ধারাবাহিকতা তোমার বজায় রাখতে হবে, এই সাইকেলটা তোমার ফলো করতে হবে। তুমি যদি এইভাবে প্রত্যেকটা অধ্যায় কভার করো, আমি রিফাত হোসেন, আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম যে 9-এর বার্ষিক পরীক্ষায় তুমি সেরা রেজাল্ট করবা। সেরা রেজাল্ট, এটা সিক্রেট ব্রো, এটা একটা সিক্রেট। তুমি বিষয়টা চিন্তা করো, এসএসসি 25 ব্যাচের রেজাল্ট তুমি শুনছো না? সারা বাংলাদেশে 6 লাখ শিক্ষার্থী ডাব্বা মারছে, মনে আছে? 19 লাখ শিক্ষার্থী মানে পরীক্ষা দিচ্ছে, 6 লাখে মানে ডাব্বা মারছে। তুমি ইন্টারমিডিয়েট তোমাদের সিনিয়র যারা এইচএসসি কিছুদিন আগে রেজাল্ট দিছে, শুনছো না যে পুরো বাংলাদেশ থেকে 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিছে, তার ভিতরে 5 লাখ শিক্ষার্থী ডাব্বা মারছে। শুনছো না কথা? তার মানে কি, এ থেকে কি বোঝা যায়, যত সামনের দিন যাবে পরীক্ষা তত কঠিন হবে। তো পরীক্ষা আমাদের কঠিন ঠিকই হবে, যদি প্রিপারেশন তুমি যদি ঠিকভাবে না নিতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি ডাব্বা মারবা, তাতে কোনো ভুল নাই, তাতে বিন্দু পরিমাণে ভুল নাই। তুমি ভাইয়ার এই সিক্রেটটা ফলো করো,
তুমি লাস্ট বেঞ্চের শিক্ষার্থী হয়ে থাকলে তুমি জাস্ট আমার একটা ক্লাস দেখবা, আর কিছু লাগবে না, জাস্ট একটা ক্লাস। তুমি একটা ক্লাস দেখার পরে তুমি বুঝতে পারবে যে রিফাত ভাইয়া এই যে সিস্টেম অনুযায়ী পড়ায়, তুমি যে অধ্যায় ধরবা ওই অধ্যায়ের 14 গোষ্ঠী তোমার কভার হয়ে যাবে। 14 গোষ্ঠী যা আছে সব তোমার কভার হয়ে যাবে। তোমার এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট, সেটা শুধু সায়েন্স না, কমার্স, আর্টস, সব গ্রুপের শিক্ষার্থীকে আমি এই সাজেশনটা ফলো করতে বলবো। তুমি এইভাবে পড়বা, এইভাবে ভাইয়া তুমি পড়বা। এবং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে তোমাদের জন্য একটা স্পেশাল কিছু আসতে চলেছে, বিশাল বিশাল সারপ্রাইজ কিন্তু ভাই আসতে চলেছে, যা তোমরা কিন্তু জানতে পারবা। তবে তার আগে আমি তোমাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে বলবো। হাতে আমাদের টাইম কয়দিন ভাইয়া? কয়দিন? 15 দিন। কয়দিন? 15 দিন। 15 দিন পরে আমাদের কি পরীক্ষা? আমাদের বার্ষিক পরীক্ষা, রাইট? তো ফার্স্টে যারা সায়েন্সের আছো, আমি সায়েন্স দিয়ে স্টার্ট করি। তুমি জীববিজ্ঞান 2 দিন চ্যালেঞ্জ নাও, যে 2 দিনে জীববিজ্ঞান কমপ্লিট করতে হবে। তুমি যদি ভালো যে ভাইয়া জীববিজ্ঞানে অনেক অধ্যায় আছে যেগুলো আমার মাথার ভিতর থাকে না, ভাইয়া আছে না, আমার ক্লাস তুমি দেখবা। তো কোথায় তুমি ক্লাস পাবা? যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তোমরা তো আমার ওয়েবসাইটে কিন্তু ক্লাস দেখতে পারবা। ওয়েবসাইটে যারা ভর্তি আছো তোমরা তো আমার ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবা। আমি এখন বর্তমানে এমন ক্লাস ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসতেছি, যারা আমার ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করছো তোমরা কিন্তু দেখছো। তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি, আমার ইউটিউব চ্যানেলটা আসবে। দেখো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। ফার্স্টে আসার পরে এখানে দেখতে পারবা হোম ভিডিও শর্ট কোর্সে একটা চাপ দিবা। কোর্সে একটা চাপ দিবা, এটা তোমাদের জন্য আমি রাখছি নতুন। দেখো কোর্সে চাপ দিলে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার, এসএসসি বায়োলজি, এসএসসি কেমিস্ট্রি, এসএসসি ফিজিক্স, রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস, তারপর এসএসসি বাংলা, এসএসসি ম্যাথ, এসএসসি অ্যাকাউন্টিং, এসএসসি হায়ার ম্যাথ, এসএসসি আইসিটি, এসএসসি ইংলিশ রাইটিং পার্ট, এছাড়াও ইসলাম ও নৈতিক শিক্ষা, অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে, বিজ্ঞান আছে, সবগুলোই কিন্তু এখানে অ্যাড হবে। তোমাদের যে 50% আমি কভার করে দিব। ফর এক্সাম্পল আমাদের প্রথম আমি কি বলছি তোমাকে, জীববিজ্ঞান 2 দিন। তোমার ধরো এই যে জীববিজ্ঞান, এসএসসি বায়োলজি, জীবনী শক্তিটা ধরো 4র্থ অধ্যায় তোমার আছে, যে তুমি ওই একটা ক্লাস দেখবা, ক্লাস করবা, প্র্যাকটিস করবা, ক্লাস করবা, প্র্যাকটিস করবা, ক্লাস করবা, প্র্যাকটিস করবা। তোমার 2 দিনে এমনিতে কমপ্লিট হয়ে যাবে। কয়টা অধ্যায় আছে? এই ভাইয়া কয়টা অধ্যায় আছে? সর্বোচ্চ 6টা, 7টা, 8টাই আছে। তুমি রিফাত ভাইয়ের ক্লাস দেখবা আর তুমি কি করবা? প্র্যাকটিস করবা। আমি তোমাদের সাথে 15 দিনের আমি চ্যালেঞ্জ নিব, কেন জানো? কারণ তোমাদের সিলেবাসে যা আছে এই 15 দিনে আমি রিফাত হোসেন কভার করে দিব। সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করতেছি এবং দুবাইয়ে কিন্তু আমি ক্লাসগুলো কিন্তু দিচ্ছি। যারা আমার প্রাইভেট ব্যাচ আছে তোমরা কিন্তু জানো আমি কিন্তু ক্লাসগুলো দিচ্ছি। হয়তোবা রিফাত একাডেমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু হয়েছে 2 দিন, আমি ব্যস্ততার ভিতরে ছিলাম, তার আগে আমি অসুস্থ ছিলাম, তোমরা কিন্তু এটা জানো। তো এখন থেকে আমি 15 দিনের চ্যালেঞ্জ করলাম। তোমাদের প্রত্যেকের কমেন্টে লিখতে হবে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই এখন থেকে এই ভিডিও দেখার পরপরই তোমার কিন্তু খেলাটা শুরু করে দিতে হবে, বিষয়টা বুঝছো? এবং ক্লাস রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে এখন থেকে কন্টিনিউ আসবে। তুমি দেখতে পারবা যে রিফাত ভাইয়া কিভাবে তোমাদেরকে বোঝায়। তো ফার্স্টে তুমি জীববিজ্ঞান 2 দিনে কমপ্লিট, তারপর তুমি ধরবা উচ্চতার গণিত 3 দিনে কমপ্লিট, তারপরে রসায়ন আমি ক্লাস নিয়ে আসতেছি, সব ক্লাস আমি নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। রসায়ন কিন্তু ভাইয়া তোমার 2 দিনে কমপ্লিট, ফিজিক্স 3 দিনে, তারপর গণিত তুমি ধরবা, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, অর্থাৎ এই ধারাবাহিকভাবে তোমার 15 দিনে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি যদি কমার্সে বলি হিসাব বিজ্ঞান 3 দিন, ব্যবসা উদ্যোগ তোমাদের শুভসারে কমপ্লিট করে দিবে, ফিনান্স ও ব্যাংকিং 4 দিন, তারপর এইভাবে কিন্তু আমাদের ডান। বিজ্ঞান সাবজেক্ট আমি 3 দিনে কমপ্লিট করে দিব, ইসলাম ও নৈতিক শিক্ষা 2 দিনে কমপ্লিট করে দিব, কৃষি শিক্ষা আমি 2 দিনে কমপ্লিট করে দিব। এবার আর্টসে যারা আছো ভূগোল ও পরিবেশ 3 দিন, ইতিহাস 3 দিন, অর্থনীতি 4 দিন, পরিনীতি 4 দিন। তুমি যদি এইভাবে পড়ো তাহলে আমি বলতে পারি, আমি এটা চ্যালেঞ্জ সহকারে কিন্তু বলতে পারি ভাইয়া তোমার প্রিপারেশনটা সবচেয়ে বেস্ট হবে। অনেকে যেটা বলবে যে ভাইয়া আমি এটা করতে চাই যে আমি আসলে গদবাদা মানে ডেইলি অনেকে 5টা সাবজেক্ট পড়বে, এইভাবে যদি তুমি পড়ো তাহলে জীবনও তোমার পড়া মানে আগাবে না। তুমি 2 দিন পড়বা, ধরো ডেইলি যদি একটা মানুষ ধরো তুমি ফিজিক্স, তারপর হচ্ছে কিন্তু কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি 4টা, গণিত, তুমি চিন্তা করলা আমি ফিজিক্স 1 ঘন্টা পড়বো, কেমিস্ট্রি 1 ঘন্টা পড়বো, বায়োলজি 1 ঘন্টা পড়বো, ইংলিশ ফার্স্ট পেপার 1 ঘন্টা পড়বো, ইংলিশ সেকেন্ড পেপার 1 ঘন্টা পড়বো, তুমি চিন্তা করলা, বাট তুমি এটা পড়তে পারবা, তুমি শুরু করতে পারবা। বাট 2 দিন 3 দিন পর তোমার নিজের কাছে বোরিং লাগবে, তুমি দেখবা তুমি হতাশা হয়ে যাবা, তখন তুমি দেখবা তোমার পড়া আগাচ্ছে না। বাস্তব কথা, তুমি 3 দিন পরেই তুমি টের পাবা যে তোমার পড়া আগাচ্ছে না, বাট তোমার পরীক্ষার টাইম কাছাকাছি চলে আসছে। তো এই জন্য আমি অনুরোধ রাখবো ওইভাবে ওই ভুলটা না কইরা, ভুল আমরা কিন্তু পদে পদে কিন্তু করতেছি, তোমরাও কিন্তু পদে পদে কিন্তু ভুল করতেছো। জাস্ট তুমি এই রুটিন আমার ফলো করো, এই ধারাবাহিকতা কিন্তু ফলো করো। জাস্ট চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ করলাম, তুমি যদি বার্ষিক পরীক্ষায় কোপাইতে না পারো তখন তুমি রিফাত ভাইকে যেমন চাই বইলো চাও। আমার কথা বুঝতে পেরেছো? এবার আমি যদি ভাইয়া বলি ভোকেশনালে কিন্তু তোমরা জানো যে ক্লাস 9 ক্লাস 10 এখন যেহেতু সাজেশন দিচ্ছি ক্লাস 9 এর, তো ক্লাস 9 এ ম্যাথ 1, ফিজিক্স 1, কেমিস্ট্রি 1, তারপর হচ্ছে আমি যদি বলি এই যে ইংলিশ 1, তারপর হচ্ছে অন্যান্য যে সাবজেক্টগুলো এগুলো 1 আছে। তো এইখানে এই 1 আমি কিন্তু অলরেডি এই ক্লাসগুলো কিন্তু করায় দিছি। তোমাদেরকে আমি অনুরোধ রাখবো যারা ভোকেশনাল আছো তোমাদের মেইন সাবজেক্ট কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাই না? আবার ইংরেজি আছে।
তো এখন এই ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা আর সায়েন্স গ্রুপের শিক্ষার্থী কিন্তু সেম, শুধুমাত্র পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কিন্তু এইটা যে ভাইয়া তোমাদের এমসিকিউটা ভাইয়া নাই। তাহলে এমসিকিউ নাই তার মানে কি তোমাদেরকে আলাদাভাবে আমার কি ক্লাস নিতে হবে? সেম ক্লাস। ভাইয়া বিষয়টা বোঝো, সায়েন্সের শিক্ষার্থীকে যা বুঝাই তোমাদেরকেও সেম জিনিস আমার বোঝানো লাগবে। তুমি যেটা করবা, যখন আমার ক্লাস দেখবা তুমি আমার বেসিকটা দেখবা, বেসিক দেখার পর তুমি এমসিকিউ দেখলা না, তুমি এরপর টাইপ ভিত্তিক সৃজনশীল তুমি করলা, তারপর টপ সৃজনশীল, তারপর কয়ের জন্য, তারপর টাইপ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন, তুমি এগুলো করবা, তুমি এমসিকিউটা হাইট রাখবা, অসুবিধা কি? সেম জিনিস ওদেরকে আমি যা বুঝাচ্ছি সেম জিনিস আমি কিন্তু তোমাদেরকেও কিন্তু সেম। এখানে তো ডিফারেন্স কিছু নাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে। ওদের আমি শুধুমাত্র তোমার এমসিকিউটা বাদ যাবে। আমার কথা বুঝতে পেরেছো? এখন আসো আমার প্রাইভেট ব্যাচের কথা। আমার প্রাইভেট ব্যাচে যত শিক্ষার্থী আছো, আমি কোনো কথা শুনতে চাই না, জাস্ট সাইলেন্ট, আমি কোনো কথা শুনবো না। ক্লাস 9-এর তোমাদেরকে বলতেছি, এই বার্ষিক পরীক্ষার আগে যে কটা অধ্যায় আছে এগুলো তোমার কমপ্লিট করতে হবে। কেমনে করো, কিভাবে করো এটা তুমি জানো। রিফাত ভাই কিন্তু তোমাদের জন্য, আমি যেহেতু একটা চ্যালেঞ্জ করছি, আমার ব্যাচে যারা ভর্তি আছে আমি তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি। এটা কিন্তু ধরো সায়েন্সের 13 সাবজেক্ট, এটা হচ্ছে কিন্তু সায়েন্সের 13 সাবজেক্ট। দেখো খেয়াল করো, এখানে লেখাই আছে যারা তোমরা ভর্তি হয়েছে সায়েন্সের 13 সাবজেক্ট, কমার্স, আর্টস, এখানে লেখাই আছে যে ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষার জন্য ক্লাস দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় গণিত, তারপর পদার্থ, তারপর এই প্রথম থেকে একেবারে লাস্ট অধ্যায় পর্যন্ত রসায়ন, তারপর উচ্চতর গণিত, তারপর হচ্ছে কিন্তু জীববিজ্ঞান। অর্থাৎ আমার যদি ক্লাস দিতে তোমাদের লেটও হয়, তারপর তোমরা যেন আগে ভাগে কমপ্লিট করতে পারো। দিছি না আমি? দিছি কিনা বলো, দিছি কিনা? আর এখন তো আমি তোমাদেরকে 15 দিনের যে চ্যালেঞ্জটা, এই 15 দিনে কিন্তু আমি তোমাদের কমপ্লিট করে দিব। এটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি, আমার প্রাইভেট ব্যাচে যারা আছো প্রত্যেকটা অধ্যায় ইনশাআল্লাহ আমি কমপ্লিট করে দিব। তোমাদের কোনো কাজ নাই, জাস্ট কাজ হচ্ছে তোমরা স্কুলে তো যাবা না, এই টাইমটা তোমাদের দিতে হবে। এবং যদি ফার্স্টে জীববিজ্ঞান ধরো, আমার ক্লাস দেখবা আর পড়বা, ক্লাস দেখবা আর পড়বা। ক্লাস কিন্তু আসতেছে, প্রাইভেট ব্যাচে যারা আছো ক্লাস কিন্তু ভাই আসতেছে। এছাড়াও কিন্তু যেহেতু আমি 50% কভার করে দিব, আমি আমার মুখ থেকে এই কথা কিন্তু বলেছি, এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু দিকে নজর রাখো। আমি কিন্তু এই রুটিন অনুযায়ী সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, ভোকেশনাল বলো, এই রুটিন অনুযায়ী কিন্তু আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে কিন্তু ক্লাস আসবে। সম্পূর্ণ তোমরা দেখতে পারবা। জাস্ট রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে আসবা, হোমে যাবা, জাস্ট তুমি ভিডিও অপশনে গেলে সিরিয়ালি দেখতে পারবা। এছাড়াও কিন্তু ভাইয়া তুমি কোর্সে চাপ দিবা, তাহলে তুমি সিরিয়ালি, এই সিরিয়াল অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে ক্লাসগুলা ভাইয়া নিব। আমার কথা বুঝছো? এবং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে রিফাত একাডেমি আমার কোর্সে কিন্তু বিশাল ডিসকাউন্ট কিন্তু আসতে চলেছে। তোমরা কিন্তু এটা জানতে পারবা কিছুদিনের ভিতরে, কিন্তু ভাই তোমরা জানতে পারবা। এবং রিফাত ভাই যে 50% কভার করে দিবে তোমাদেরকে কিন্তু বলেছে। এবং এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা আমার এই ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবা। আমার কথা বুঝছো? এখন পয়েন্টে আসি। তোমরা দেখো যারা এখনো কিন্তু তোমরা ভর্তি হইতে পারো, তোমাদের কিন্তু এখনো ডিসকাউন্ট চলতেছে। এটা দেখো, সায়েন্সের 33% ডিসকাউন্ট, কমার্সে কিন্তু 33% ডিসকাউন্ট চলতেছে, আর্টসের কিন্তু তোমার হচ্ছে কিন্তু এই যে 40% ডিসকাউন্ট চলতেছে। যে কোনো টাইমে কিন্তু ভর্তি হতে পারো, জাস্ট ভর্তি হবা, কোপায় তুমি ক্লাস করবা। এখন শোনো, তোমরা এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু একেবারে অটোমেটিক তুমি যদি ভর্তি হও, এই যে ভর্তি হওয়ার নিয়ম ওটা দেখা ভর্তি যদি হও ভাইয়া, তাহলে সেক্ষেত্রে কিন্তু হওয়ার সাথে সাথে তুমি ক্লাসগুলো দেখতে পারবা। ফেসবুক গ্রুপে যে জয়েন হতে হবে এরকম কোনো ফ্যাক্ট না, তো তুমি পরে জয়েন হইলে, এখন তোমার হাতে কিন্তু টাইম নেই। তুমি জাস্ট, যেহেতু আমি 15 দিনের ভিতরে তোমাদের ওই সিলেবাসের ওই অংশগুলো কিন্তু কভার করে দিব। এখন অনেকে বলবে যে ভাইয়া 9-এর আর 10-এর যদি আলাদা করতেন জিনিসটা ভালো হইতো, এটা আমি বুঝি, কিন্তু আমি একসাথে করছি কেন, এটা তোমাদের জন্য ভাই প্লাস পয়েন্ট। এইখানে তোমার কিন্তু যারা ক্লাস 9-এর আছো তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাস, হয়তোবা এখন 9-এর বার্ষিক পরীক্ষার জন্য কয়েকটা অধ্যায় কিন্তু ভাইয়া দিয়ে দিছি, তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু কভার করতে হবে। আমাদের যে অফারটা বর্তমানে চলতেছে এসএসসি 26 ব্যাচের সাথে কিন্তু তুমি সেটা পেয়ে যাচ্ছ। তোমাদের জন্য আমি যদি আলাদাভাবে ব্যাচ চালু করতাম, সেখানে যা পড়াইতাম সেম ভাবে আমি এখানে সেম জিনিসই পড়াই। এসএসসি 26 এবং 27 ব্যাচের এই কোর্সে সেম জিনিসই কিন্তু আমি পড়াচ্ছি, ঠিক আছে? এখানে একসাথে কেন দিচ্ছি, কারণ তোমাদের জন্য বিশাল একটা তোমরা ডিসকাউন্ট কিন্তু পাইছো। অর্থাৎ এইটা 2027 সালের এসএসসি পরীক্ষার লাস্ট পর্যন্ত এই ক্লাসগুলো থাকবে। তুমি চিন্তা করো যে তুমি একবার ভর্তি হইলে, তুমি যদি একবার ভর্তি হও এসএসসি পরীক্ষার, অর্থাৎ 2027 যে তোমরা পরীক্ষা দিবা, একেবারে লাস্ট পরীক্ষা পর্যন্ত আমার এই ক্লাস, আমার এই পিডিএফ, আমার এই নোট সবকিছু তুমি কিন্তু একবারে এগুলোই কিন্তু ভাইয়া থাকবে, কখনো কিন্তু ভাইয়া ডিলেট হবে না। এবং আমি কিভাবে পড়াই, আমি কিন্তু সবসময় এই জিনিসটা ফলো করি, মানো আর না মানো এই জিনিসটা কিন্তু আমি ফলো করি, এই সাইকেলটা ফলো করি। কারণ এই সাইকেলটা ফলো করার জন্য 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদেরকে কিন্তু আমি 85% শিক্ষার্থীকে A+ এনে দিতে পেরেছি, জাস্ট এইটা ফলো করার জন্য। তো আমাদের কিছু সিক্রেট সেম ভাবে আমি তোমাদের ক্ষেত্রেও
আমাদের প্ল্যান এ প্ল্যান বি, আমাদের এখন বর্তমানে এই যে জিনিসটা এটা কিন্তু প্ল্যান এ। প্ল্যান বি মানে কি, টেস্ট পরীক্ষার পর দেখবা যে এসএসসি 26 ব্যাচ বলো বা তোমাদের উড়াধুরা কিন্তু টেস্ট পেপার কিন্তু সলভ করাচ্ছি, আবার কিন্তু বোর্ডের টপ কোশ্চেন, স্কুলের যে টপ কোশ্চেনগুলো, এই জিনিসগুলো কিন্তু আমি সলভ করাচ্ছি। কারণ কি জানো, কারণ এই 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদের সেম ভাবে আমি কভার করে দিচ্ছি প্ল্যান এতে, টেস্ট পরীক্ষার পরপরই ওই টেস্ট পেপার সলভ করাইছি। তুমি চিন্তা করো ভাইয়া, একটা বার তুমি বার্ষিক পরীক্ষার আগে তোমার সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে, তুমি সায়েন্সের শিক্ষার্থী হও, আর্টস কমার্সের শিক্ষার্থী হও, ভোকেশনাল গ্রুপের শিক্ষার্থী হও, তোমার জন্য ভাইয়া প্লাস পয়েন্ট। তুমি যে কতটা আগাবা যা তুমি আসলে কল্পনা করতে পারবা না, তুমি কল্পনা করতে পারবা না, বাস্তব কথা। এবং এইভাবে আগাইলে তোমার এ প্লাস কিন্তু কোনোভাবে মিস যাবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কারণ আমার এখন প্রত্যেকটা ব্যাচে আমার কিন্তু টার্গেট এইবারে 95% শিক্ষার্থীকে আমি প্লাস এনে দেবো। আগের রিফাত একাডেমি এখন বর্তমান রিফাত একাডেমি অনেকটাই কিন্তু ডিফারেন্স, অনেক কিন্তু ভাইয়া ডিফারেন্স। এখন কিন্তু তোমাদেরকে যে জিনিসগুলো পড়াবো, যেগুলো পড়াবো মনে রাখবা এই জিনিসগুলো কিন্তু আসবে। কারণ আমরা খেলাটা খেলতেছি টাইপ ভিত্তিকের খেলা, আমরা প্রত্যেকটা সাবজেক্টের খেলা খেলতেছি, কিসের খেলা, টাইপ ভিত্তিকের কিন্তু খেলা। এবং এই খেলায় জাস্ট তুমি একবার অংশগ্রহণ করবা। জাস্ট আমি অনুরোধ রাখবো যারা রিফাত ভাইয়ের ক্লাস দেখোনি, আমি অনুরোধ রাখবো তুমি আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে আসবা, আসার পরে এখানে হোমে থাকবে, এখানে দেখবা কোর্সে আসবা। কোর্সে যখন আসবা এই ক্লাসগুলো তুমি একটু দেখো, একটা ক্লাস দেখো। এই যে গণিতে প্রায় 4টা অধ্যায় কিন্তু কমপ্লিট করে দিছি, জাস্ট তুমি এক ক্লাসে এক একটা অধ্যায় কিন্তু ভাইয়া কমপ্লিট। এই ক্লাসগুলো এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এই রুটিনের পাশাপাশি বা এইখানে যেভাবে বলছি, তুমি বলো ভাইয়া বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় এগুলো কই, আবার তুমি বলবা যে ভাইয়া এইখানে আইসিটি সাবজেক্টটা কই, এই জিনিসগুলো কই। তুমি যেটা করবা ডেইলি, এই যে 2 দিনে তুমি জীববিজ্ঞান কমপ্লিট করবা, 3 দিনে উচ্চতর গণিত, এর পাশাপাশি তুমি 1 ঘন্টা টাইম রাখবা আইসিটি সাবজেক্টটা পড়ার জন্য। 1 ঘন্টা বাড়তি যে সাবজেক্টগুলো বাংলা প্রথম পত্র পড়ার জন্য। তোমাদের শুভ স্যারের কিন্তু ক্লাস কিন্তু এই যে ভিডিওটা দিচ্ছি না, এরপর পরে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। প্রাইভেট ব্যাচে যারা আছো তোমাদেরকে কিন্তু সাজায় ক্লাসগুলো দেওয়া হবে, এক ক্লাসে একটা গল্প, একটা তোমার হচ্ছে কিন্তু পদ্য বলো, যা বলো এগুলো কিন্তু একটা ক্লাসের ভিতরে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, সো অনুরোধ থাকবে এই অনুযায়ী কিন্তু তোমরা পড়ালেখা করো। যদি তুমি ভালো না করতে পারো তখন তুমি রিফাত ভাইকে গালাগালি গালমন্দ যা বলো সব তুমি করতে পারো, কোনো অসুবিধা নাই। মাথায় রাখবা একটা জিনিস, আমি যে প্ল্যান বলবো তুমি জাস্ট এই প্ল্যানটা আগাবা, এই প্ল্যান অনুযায়ী। স্কুলে যাওয়ার কোনো দরকার নাই, বাদ দাও, বহুত স্কুল করছো জীবনে, আর বহুত করতে পারবা, বোঝো না? তুমি জাস্ট স্কুলে না যাইয়া, তুমি যদি স্কুলে না যাও, মাদ্রাসায় না যাও, তুমি 11 ঘন্টা ভাইয়া টাইম পাচ্ছ। কয় ঘন্টা? 11 ঘন্টা কোপায়া পড়ালেখা করবা। স্কুলে যাওয়ার দরকার নাই ভাই, 15 দিন না গেলে আহামরি হইবে না, কোনো অসুবিধা হইবে না, বোঝো না বিষয়টা? যদি তোমার একান্তই যাওয়ার দরকার পড়ে, যদি তোমার প্রাইভেট পড়াই লাগে মাস, তাহলে সেক্ষেত্রে তুমি 1 ঘন্টা ভাই টাইম দিয়া আবার হুট করে ওখান থেকে চলে আইসা বাসা বসে একটু পড়বা। অনুরোধ ভাইয়া, যারা লাস্ট বেঞ্চের শিক্ষার্থী আছো তুমি ভেঙে পড়বা, বাট তোমার ওখান থেকে দাঁড় করানোর দায়িত্ব আমার। তুমি ভেঙে বসছো, তুমি রিফাত ভাইয়ের ক্লাস দেখবা, জাস্ট একটা ক্লাস দেখবা। এখন অনেকে দেখবা যে যেটা কি করে জানো, 1 ক্লাসে পদার্থবিজ্ঞান কমপ্লিট, 1 ক্লাসে হিসাব বিজ্ঞান কমপ্লিট, 1 ক্লাসে গণিত কমপ্লিট, 1 ক্লাসে ইংরেজি প্রথম কমপ্লিট। এই ক্লাস দেখা বাস খাওয়ার কোনো দরকার নাই, বোঝো না এই বিষয়টা? এটা একটা বাস খাওয়ার ক্লাস। তুমি চিন্তা করো, আমি ইচ্ছা করলে 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টায় 1 ক্লাসে পদার্থবিজ্ঞান কমপ্লিট করে দিতে পারি, 1 ক্লাসে গণিত কমপ্লিট করে দিতে পারি। তাতে তোমার আহামরি শেখা হইবে না। পাস করার জন্য মার্ক আমি উড়িয়ে দিতে পারি, বাট প্রপারলি শেখা কিন্তু ভাইয়া হইবে না। তোমার জন্য পারফেক্ট হয়েছে 1 ক্লাসে একটা অধ্যায় কমপ্লিট। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝছো? এবং রিফাত একাডেমিতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে বিশাল ডিসকাউন্ট আসতে চলেছে আমাদের প্রত্যেকটা ব্যাচে, আমাদের প্রত্যেকটা কোর্সে। তুমি জাস্ট এখনো তোমাদের জন্য অফার চলতেছে 33%, এখনো ভাই অফার চলতেছে। তুমি এখনো ইচ্ছা করলে ভর্তি হতে পারবা। এখন ভর্তি হইলে অটোমেটিক তুমি সাথে সাথে ক্লাস দেখতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো? তুমি এই অনুযায়ী আগাও। এবং এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো ভাইয়া, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট নাও, প্রত্যেকে ভাইয়া নাও স্ক্রিনশট নাও, এটা একটু স্ক্রিনশট নাও, নিশ্চয় ভাইয়া? কারণ এই অনুযায়ী, এই সিরিয়াল অনুযায়ী আমি তোমাদেরকে যে 15 দিনের যে চ্যালেঞ্জটা দিয়েছি, আমি আমার কথা রাখবো এবং তোমাদেরও কথা রাখতে হবে। জাস্ট আমার ক্লাস দেখবা আর পড়বা, ক্লাস দেখবা পড়বা, বাস শেষ। জীববিজ্ঞান 2 দিনে কমপ্লিট, হারমাত 3 দিনে, রসায়ন 2 দিনে, ফিজিক্স 3 দিনে, এবার গণিত, এবার ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয়। এবং এই কয়দিনের ভিতরে তোমরা বলো ভাইয়া আপনি আমাদের বিজ্ঞান ক্লাস দেন নাই, ইসলাম নৈতিক শিক্ষা দেন নাই, এই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস দেন নাই। আমি বললাম তো তুমি 10 দিনে আপাতত কমপ্লিট করো, বাকি কয়েকদিনের ভিতরে তুমি এই বিজ্ঞান ইসলাম নৈতিক শিক্ষা, যেমন বিজ্ঞান আমি 3 দিনে শেষ করে দেবো, ইসলাম নৈতিক শিক্ষা 2 দিন লাগবে, কৃষি শিক্ষা 2 দিন লাগবে, শেষ, আর কিছু লাগবে না। ওকে? আর ভোকেশনাল গ্রুপের শিক্ষার্থী যারা আছো, তোমাদের তো ম্যাথ 1, ফিজিক্স 1, কেমিস্ট্রি 1, ক্লাস 9 আসো না, তোমাদের কিন্তু যে কয়টা অধ্যায় আছে আমি দেখছি, তোমাদের বইও কিন্তু আমার কাছে কিন্তু আছে। তো তোমাদের অলরেডি আমি ক্লাস কিন্তু দিয়া ফেলছি। তোমাদের মেইন তো ফিজিক্স 1 আর কেমিস্ট্রি 1, ম্যাথ 1, এগুলোই তো মেন, আবার ইংরেজি। তো এই ফিজিক্স 1,
কেমিস্ট্রি 1, ম্যাথ 1, এগুলোর ক্লাস কন্টিনিউ করো। এগুলো দেখো আমার ক্লাস কিন্তু সাজানো আছে, আমার ওয়েবসাইটে আছে, আমার এগুলো দেখো, তাহলে কিন্তু ভাইয়া হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? তো প্রত্যেকে কমেন্টে জাস্ট আমি একটা জিনিস শুনবো, আমি আর কোনো কথা শুনবো না, একটা জিনিস, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। পারা যাবে না? সবাই লেখো ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। খেলা কিন্তু আমার দেখালেই হবে না, তোমাদের কিন্তু ভাইয়া খেলা দেখাইতে হবে। ওকে, বিষয়টা বুঝতে পেরেছো? প্রত্যেকে লাগবে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোমাদেরকে সর্বোচ্চ মার্ক তুলে দেওয়ার যা লাগে, যা করা লাগে, আমি এখন থেকে সেটা করব। এই ভিডিওর থেকে পরপরই তোমরা দেখতে পারবা যে রিফাত ভাইয়ের খেলাটা আসলে কি। আমাদের ক্লাস আসতেছে, আমাদের বাংলা ক্লাস দেখতে পারবা, জাস্ট আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে তুমি ধারাবাহিকভাবে তুমি ক্লাসগুলো দেখবা। তবে এই সিরিয়ালটা মেনটেন করবা, এই সিরিয়াল অনুযায়ী কিন্তু আমরা ক্লাসগুলো দিব। এই সিরিয়াল অনুযায়ী আমার প্রাইভেট ব্যাচে যারা আছে, এই শোনো, আমি কোনো কিন্তু সাউন্ড শুনবো না, আমি কিন্তু কোনো কথা শুনবো না। শোনো, 25 বাজের পোলাপান কিন্তু এসএসসি 25 বাজের 2025 সালে যারা পরীক্ষা দিছে, ওরা কিন্তু পারফেক্ট রেজাল্ট করে ভাইয়াকে কিন্তু দেখাইছে। এবং কিছু সিক্রেট জিনিস ছিল, সিক্রেট এইগুলা কাজ করছে, এই অনুযায়ী কিন্তু রেজাল্ট ভালো হয়েছে। ওই গদবাদা পড়বা, ক্লাসে পড়া দিছে, পড়তেছো, মানে ম্যাম নাম করে পড়তেছো, বাট দিন শেষে দেখা যাবে জিরো রেজাল্ট। কি জিরো? তুমি বিশেষ করে আমি যদি বলি, অনেক শিক্ষার্থী বলবো যে ভাইয়া আপনার এটা ফলো করা লাগবে, আমি ডেইলি 5টা সাবজেক্ট কোবায়া দেবো, 5টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ামাত, এগুলো আমি ডেইলি 5টা একটু 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 করে পড়বো। তুমি 2-3 দিন পর দেখবা যে তোমার কাছে বোরিং লাগতেছে, তোমার শেষ হবে না, ওগুলা কিন্তু শেষ হবে না। বাট তুমি যদি এই অনুযায়ী আমার এই রুটিন যদি ফলো করো, এইভাবে যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তুমি দেখবা তোমার সাবজেক্ট গুলোও শেষ হয়ে যাবে। এগুলো কিন্তু মেইন সাবজেক্ট, সায়েন্সের মেইন সাবজেক্ট, কমার্সের মেইন সাবজেক্ট, আর্টসের মেইন সাবজেক্টে কিন্তু তোমাদের সমস্যা বেশি। আর আইসিটি বলো, তুমি দেখো ভাইয়া, তোমাকে আমি একটু দেখাই দিই, জাস্ট আমার ইউটিউব চ্যানেলে আসবা, কোর্সে আসবা, নিচের দিকে যাও, যে দেখো এসএসসি আইসিটির উপর আমি 2টা ক্লাস দিয়েছি অলরেডি, 2 অধ্যায় কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তুমি ক্লাস দেখো, ফাঁকে একটু দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে রিফাত ভাই আসলে কি তোমাদের আসলে বুঝাইছে, বা তুমি ক্লাস দেখলে বুঝতে পারবা তোমার এই ক্লাসে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অনেক কথা বললাম তোমাদের সাথে, সো এই আর কি। এবং প্রত্যেকে লাগবা ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, পারা যাবে না, হয়ে যাক খেলাটা, 15 দিনের একটা খেলা। রেডি তো? হ্যাঁ। এবং আমরা কিন্তু যারা আমার প্রাইভেট ব্যাচে আছো, আর আমি যেহেতু অন্যান্যদেরকে বলছি 50% কভার করে দিব, ক্লাস কিন্তু আমাদের ইউটিউবে আসবে, প্রাইভেট ব্যাচে কিন্তু বাকি অন্যান্য ক্লাসগুলো কিন্তু আসবে, এবং এই ক্লাসগুলো আমি এখন রেকর্ড করাবো এই মুহূর্তে। ভাইয়া তুমি যদি লাইভ ক্লাস করো, তোমার জন্য সবচেয়ে ভুল, তাহলে তুমি ভুল পথটা বেছে নিবা। লাইভ ক্লাস করার এখন কিন্তু টাইম নাই। ধরো তুমি আমার একটা ক্লাস দেখলা, যদি মনে করো যে আমার স্পিড অনেক স্লোলি আমি বলতেছি, মনে হচ্ছে যে তোমার স্পিডটা একটু বাড়িয়ে দেখা দরকার, তাহলে ইউটিউবে কিন্তু একটা অপশন আছে। যারা আমার প্রাইভেট ব্যাচে আছো, তোমরা কিন্তু ইচ্ছা করলে স্পিড কিন্তু বাড়িয়ে কিন্তু দেখতে পারো, ইউটিউব চ্যানেল থেকে কিন্তু স্পিড বাড়িয়ে দেখতে পারো। ওকে, আমার কথা ক্লিয়ার? তো এখন লাইভ ক্লাস করার টাইম না, লাইভ ক্লাস করবার কিন্তু ভাইয়া টাইম না, ভুল পথটা এখন বেছে নেওয়ার সময় না। আমি আবার বলতেছি, 15 দিনের চ্যালেঞ্জ। অনেকে এখন ভিডিওটা দেখতেছে, সময় আছে 10 দিন, অনেকে বলো ভাইয়া 10 দিন আছে, রাইট? কিন্তু 10 দিন থাকলেও এই অনুযায়ী তোমার আগাইতে হবে, এই অনুযায়ী কিন্তু ভাইয়া আগাইতে হবে, এবং আমরা সেই অনুযায়ী কাজ অলরেডি শুরু করে দিয়েছি। এবং এই ভিডিও দেওয়ার পরপরই, সাজেশনের ভিডিও দেওয়ার পরপরই জাস্ট আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো, দেখবা ধুমায়া ক্লাস আসতেছে। এছাড়া প্রাইভেট ব্যাচে আছো, তোমরা তো ক্লাস পাবা, পুরোপুরি ক্লাস পেয়ে যাবা। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? অন্যান্য জায়গা থেকে, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন ভাইয়া, জাস্ট আমার ইউটিউব চ্যানেলে আসো, ইউটিউব চ্যানেলে কিন্তু আসো, দেখো 1 মিলিয়ন কিন্তু ভাইয়া হয়ে গেছে, এবং এই কোর্সে যাবা এবং ক্লাসগুলো কিন্তু তুমি দেখতে পারবা ধারাবাহিকভাবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। শুভকামনা রইল ভাইয়া তোমাদের প্রত্যেকের জন্য, ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট করবা। তবে এই রেজাল্ট করার আগে ভাইয়ার এই কথাগুলো মান্য কইরো। মনে করতেছো যে ভাইয়া কি বলে, এই কথা মান্য করে কি হইব, জাস্ট তুমি দেখো, তুমি আমার এই কথাগুলো যেভাবে বলছি সেই অনুযায়ী পড়ো, আর নিজের ইচ্ছা মতো করে একদিন পড়ো, দেখবা কোনটা বেশি আগায়। বিষয়টা বুঝছো? স্কুল মাদ্রাসা এখন আপাতত বাদ দাও, হামরি কিছু হইবে না, এই কদিন না গেলে কিছু হইবে না, বোঝো না বিষয়টা? ভালো করে বাসা বসে পড়ালেখা করো। তুমি কিন্তু 11টা ঘন্টা টাইম পাইতেছো, 11 ঘন্টা তুমি পাইতেছো। তুমি ঘুরবা ফেরবা, তুমি রিল্যাক্স করবা, তুমি ঘুমাবা, তারপরে তোমার 11 ঘন্টা তুমি পড়তে পারবা যদি তুমি স্কুলে না যাও। বিষয়টা বুঝছো? যেটা বলি কথা শুনো, কথা শুনলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, তো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ।